চলে এসেছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের নিয়ে। ইউটিউবে প্রথম এরকম তোমরা ভিডিও দেখতে পাচ্ছ, যেখানে ঠিক অ্যাডমিশন হওয়ার ঠিক কয়েক মুহূর্তের আগে বা কয়েক দিন আগে তোমরা এটা জানতে পেরে যাচ্ছ যে তোমাদের অ্যাডমিশন হওয়ার সময় কোন কোন ভুলগুলো করা উচিত নয়। বহু স্টুডেন্ট আছে, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, অগণিত স্টুডেন্টস আছে যারা এই ভুলগুলো বারংবার করে। এবং আমি আমার এক্সপিরিয়েন্স এর খাতিরে, অর্থাৎ আমার এখানে বহু স্টুডেন্ট যেহেতু পড়াশোনা করছে, অনলাইন অফলাইন পড়াশোনা করছে, তাদের ঘটা যে ভুলগুলো থেকে এক্সপিরিয়েন্সড হয়ে আমি তোমাদের আজকে এই জিনিসগুলো জানাতে এসেছি। যেহেতু এটা কিন্তু নিত্য নতুন কোনো ব্যাপার নয়, এটা ক্রমাগত প্রত্যেক স্টুডেন্টের সঙ্গে হয়ে আসছে, তাই আমার মনে হলো অ্যাডমিশন তো এবার তোমাদের শুরু হবেই। ওকে, অ্যাডমিশন শুরু হবে, ডেট এখনো বাকি আছে, অ্যাডমিশন তো তোমাদের স্টার্ট হতে চলেছে খুব তাড়াতাড়ি। তাই এই ভিডিওটা যত পারবে, যত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে কিন্তু তোমরা শেয়ার করে দেবে। ওকে, তবে হ্যাঁ, একটা কথা তোমাদের বলে দিচ্ছি, আগে ভিডিওটাকে পুরোটা দেখো। তোমার যদি মনে হয় যে হ্যাঁ এটা শেয়ার করা উচিত আছে এবং আমি সত্যি সাবধান হয়ে গেলাম, তাহলেই শেয়ারটা করবে। তো চলো দেখে নাও যে কলেজ ভর্তির পূর্বে তোমাদের কোন কোন ভুলগুলো থেকে তোমাদেরকে বাঁচতে হবে, কোন কোন ভুল তোমাদের করা উচিত নয়, দেখে নি চলো। চলে এসেছে আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের নিয়ে, যারা এবার এইচএস পাস করে তোমরা এবার কলেজে পা দিতে চলেছো। কলেজে পা দেওয়ার যে প্রসিডিওর রয়েছে সেটা কিন্তু আজকে যে খোলাখুলি পরিষ্কার ভাবে বলছি এরকমটা নয়, খোলাখুলি পরিষ্কার বলে দিচ্ছে সেই অ্যাডমিশন প্রসেসটা, এটা নয়। এইখানে একটা সাধারণ তোমাদের কথা বলবো যে সাধারণ জায়গাতে বহু স্টুডেন্ট ভুল করছে। এই সাধারণ জায়গাটা আমি একটা একটা তোমাদের আলোচনা করছি। আজকে যে ভুলগুলো বলবো তার মধ্যে একটা ভুল তো সব থেকে বড় ভুল প্রত্যেক স্টুডেন্ট করছে, প্রত্যেক স্টুডেন্ট করছে। আজকে তোমাদের সেই ভুলটা থেকে তোমাদের কিন্তু আমি চেষ্টা করব বাঁচানোর। চেষ্টা কেন বললাম, কারণ আমি বলবো আর তোমরা শুনবে, এটা নাও হতে পারে, কিন্তু আমি যে বলবো তার পেছনে যুক্তিটা তোমাদের অবশ্যই দেবো। প্রথমে তোমাদের যে ভুলটা হয় প্রত্যেক স্টুডেন্ট করে, ফার্স্ট অ্যাটেম্প মানে হচ্ছে তোমাদেরকে কি হয়, ধরো কলেজে অ্যাডমিশন ডেট দিল, তোমরা কলেজে যখন অ্যাডমিশন ডেট দেবে সঙ্গে সঙ্গে যে যাওয়াটা সেইটা কিন্তু রাখবে। অর্থাৎ কি বলছি না, দেরি করবে না, ডিলে করবে না, অ্যাডমিশন নিতে ডিলে করবে না। যদি তোমার খুব অসুবিধা না হয় তাহলে অ্যাডমিশন ডেট আসা মাত্রই তোমাদের কিন্তু ফার্স্ট অ্যাটেম্প্ট করতে হবে। প্রথমেই তোমাদের চলে যেতে হবে সাইবার ক্যাফে। প্রথমে সাইবার ক্যাফে গিয়ে প্রথমেই সেটাকে অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করো। বেশি দেরি করবে না, বেশি দেরি করলে মেরিট লিস্টে একটা প্রভাব পড়ে। এটা হয়তো তোমরা বুঝতে পারবে না, আর এটা কোনো প্রমাণ তোমাদের আমি দিতে পারবো না, কিন্তু এটার ভুক্তভোগী আমারই এখানকার অনলাইন যে ক্লাসের স্টুডেন্টসরা পড়ছে তারা। বেশি দেরি করবে না, তাহলে কিন্তু তোমাদের ফার্স্ট অ্যাটেম্প্ট যদি না করতে পারো মেরিট লিস্টে কিন্তু একটা প্রবলেম দেখা দেবে। কেন জানো? কারণ প্রত্যেক কলেজের সিটের কিন্তু একটা ব্যাপার থাকে, সিটের কিন্তু একটা ব্যাপার থাকে। সব কলেজে সমান সিট থাকে না। ওকে, মর্নিং, ডে সেকশন, নাইট সেকশন, যে সেকশনগুলো থাকে না, সেইখানটা কিন্তু সিটের একটা ব্যাপার থাকে। তাই তোমরা কিন্তু চেষ্টা করবে ফার্স্ট অ্যাটেম্প্ট করার, অর্থাৎ যখনই তোমাদের ডেট তোমরা পেয়ে যাবে, অর্থাৎ আমি তো তোমাদের বলবোই, সেই ডেট যখন দেওয়া হবে সেই ডেটেই চেষ্টা করবে যে আমার ফিল আপটা করে দেওয়ার। 2 নম্বর কি হচ্ছে, কারেকশন। দেখো তোমাদের কিন্তু অ্যাডমিশন যে হতে যাচ্ছ, অর্থাৎ সাইবার ক্যাফে তো যাচ্ছ, তোমরা অ্যাডমিশন নেবে, ডকুমেন্টস গুলো ঠিক করে নিয়ে যাবে। কেন বলছি, কারণ দেখা গেল অনেক জায়গায় অনেক দূরে দূরে সাইবার ক্যাফে থাকে, হয়তো আজকে খোলা থাকে কাল থাকে না, বা নানান রকম সমস্যা হয়। তো যখন সাইবার ক্যাফে যাবে জানবে যে আজকে যাচ্ছি, আজকে যেন অ্যাডমিশন আমি ফিরতে পারি, এটা কিন্তু মাথায় রাখবে। আজকে যাচ্ছি, আজকেই যেন কিন্তু অ্যাডমিশনে ফিরতে পারি। 3 নম্বর যে ভুলটা আমাদের করছে স্টুডেন্টসরা, বহু স্টুডেন্ট এই ভুল করে যে স্মার্টফোন থেকে অ্যাডমিশন নিচ্ছে। হয় না, স্মার্টফোন থেকে নানান সমস্যা আসবে, সিগনেচার বলো, ফটো স্ক্যান বলো, পেমেন্ট বলো, বা আরো নানান রকম সমস্যা আছে ফোন থেকে যখন, স্মার্টফোন থেকে যখন কোনো অ্যাডমিশন করা হচ্ছে। কারণ বহু স্টুডেন্ট ভাবে যে সাইবার ক্যাফে ভিড় হচ্ছে, আমি সেখানে তাহলে যাচ্ছি না, আমি পোর্টালটা খুলছি, বিবেকানন্দ কলেজ হোক বা রাজ কলেজ হোক, প্রত্যেকটা ইউনিভার্সিটি আন্ডারে প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট এই ভুলটা কিন্তু করে। স্মার্টফোন থেকে কিন্তু কখনোই অ্যাডমিশন অ্যাপ্লাই করবে না,
একটু কষ্ট করে কিন্তু সাইবার ক্যাফটা যাবে, ওইখানে তোমাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু অ্যাডমিশনটা হবে। ওকে, এবার দেখো সব থেকে বড় পয়েন্ট, ফ্রেন্ডশিপ সাবজেক্ট। এই ফ্রেন্ডশিপ সাবজেক্ট মানেটা কি? তুমি তোমার অনেক বন্ধুর সঙ্গে ফিল আপ করতে যাবে, নিশ্চয়ই অনেক বন্ধুর সঙ্গে ফিল আপ করতে হবে। এবার সেই বন্ধুর সঙ্গে ফিল আপ করতে কি হবে, যে তুই কোন কোন সাবজেক্ট নিচ্ছিস বল, আমি তাহলে একই সাবজেক্ট নেব। তো ও দেখা গেল যেটা নিচ্ছে তুমি সেটা নিচ্ছ, সবাই মিলে একটা সাবজেক্ট চুজ করলে, খুব সুন্দরভাবে ভেবে নিচ্ছে চলো এবার আমরা একসঙ্গে কলেজ যাব, একটা টিউশনেতে আমরা অ্যাডমিশন নেব, একই সাবজেক্ট আমরা পড়াশোনা করব, এরকম ভেবে চিন্তে তোমরা সবাই কিন্তু কি করলে, একজোট হয়ে একটা সাবজেক্ট চুজ করলে, সাবজেক্টটা নিলেও এখানে দেখা গেল তুমি, সবাই নিচ্ছে আমিও নিয়ে নিই, তাহলে বারবার বলে দিচ্ছি এই ভুল করবে না। কি সাবজেক্ট নেবে, কোন সাবজেক্টটা নেওয়ার আগে অনেকবার ভাববে। আমি এই নিয়ে ভিডিও দিয়ে দিয়েছি, এই ভিডিওগুলো ইউটিউবে কোথাও নেই, এইগুলো আমি দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে, তোমাদেরকে কেউ বলে দেবে না, এমনকি সাইবার ক্যাফেও তোমাদের বলবে না যে এই সাবজেক্ট নিও না, এই সাবজেক্ট নাও। আমি প্রথম ইউটিউবে আপলোড করে দিয়েছি যে তোমাদের কোন সাবজেক্ট নেওয়া দরকার আছে, কোনটার দরকার নেই, কোনটার চাপ তোমরা নিতে পারবে না, কোনটার সাপ্লি চলে আসবে, আমি কিন্তু আপলোড করে দিয়েছি। কারণ আমি প্রচুর স্টুডেন্ট পড়াই, আমি আমার এক্সপিরিয়েন্সে কিন্তু তোমাদের আপলোড করে দিয়েছি। আমি নিজে দেখেছি কিভাবে স্টুডেন্টস এখানে ভুক্তভোগী হচ্ছে কিছু কিছু সাবজেক্ট চুজ করার জন্য। তাই তুমি কি করবে, তুমি তোমার মতন করে সাবজেক্ট চুজ করবে, যেটা নিয়ে তুমি সুন্দর সহজভাবে 3টে বছর পার করতে পারবে বা 4টে বছর পার করতে পারবে। খুব ভেবেচিন্তে সাবজেক্ট চুজ করবে, বন্ধুর চক্করে কিন্তু সাবজেক্ট চুজ করতে যাবে না। কেন না, সেই বন্ধু দেখা গেল কোনো অসুবিধার জন্য আর কলেজ করতে পারলো না, ভালো করে বুঝতে পারছো কি বললাম, বা কোনোভাবে দেখা গেল সে কলেজ যায় না, কলেজে যাচ্ছে না, হয়তো তোমরা একসঙ্গে যাবে ভেবেছিলে, টিউশন যাবে ভেবেছিলে, সে টিউশন নিতে পারছে না বা টিউশন যাচ্ছে না বা কামাই করছে বা নানান কারণে সেই ফ্রেন্ডশিপটা দেখা গেল আস্তে আস্তে আর নেই, কিন্তু সাবজেক্ট তো আর চেঞ্জ হবে না, ওটাই রয়ে যাবে। তাই ফ্রেন্ডশিপের চক্করে সাবজেক্ট চুজ করবে না, সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে তোমার মতন করে। কারণ তুমি তোমার পাশে 3 বছর বা 4 বছর থাকবে, তোমার পাশে কিন্তু আস্তে আস্তে অতজনাকে থাকবে না। তাই বন্ধুর চক্করে পড়ে সাবজেক্ট চুজ করতে যাবে না, তুমি দেখবে কোন সাবজেক্ট আমার জন্য সহজ এবং আমি পারবো ভালো করে, 3টে বছর 4টে বছর আমি অনায়াসে পার করে নিতে পারবো, সেই সাবজেক্টটা তুমি চুজ করবে। তারপরে 5 নম্বর লাস্ট হচ্ছে কি, কালেক্ট এভরি ডকুমেন্টস ফ্রম সাইবার ক্যাফ। এইটা হচ্ছে লাস্ট পয়েন্ট, এখানে বহু স্টুডেন্ট ভুল করেছে, যার জন্য তাদের মোটামুটি ভালো রকম ক্ষতি হয়েছে। কি না, যখন তোমার ফর্ম ফিল আপটা হয়ে যাচ্ছে, যখন তুমি সাইবার ক্যাফ থেকে বেরিয়ে আসছো, তখন কিছু ডকুমেন্টস কি হয় আমরা ভুলে যাই। যখন স্ক্যান করছে, স্ক্যানের যে ঢাকনাটা চাপিয়ে দিল, ওর মধ্যে স্ক্যান করার পর কিন্তু ওইটার বেরিয়ে আমরা আনছি না, ভালো করে বুঝবে। এটা অনেক জায়গায় হয়েছে, স্ক্যান করা কাগজটা বেরিয়ে এলো কিন্তু যার স্ক্যান হলো সেই স্ক্যান অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টস স্ক্যানারেই রয়ে যায়, এই একটা সমস্যা হয়। 2 নম্বর, ফর্ম ফিল আপ করতে গিয়ে সাইবার ক্যাফে নানান রকম তুমি ধরো ফর্ম দিচ্ছ, কারণ একটা স্টুডেন্ট তো ফিল আপ করবে না, বহুজনা করবে, তাই সেইখানে কিন্তু ডকুমেন্টস হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে। তাই তুমি কোন ডকুমেন্টসটা দিলে এবং চট করে সেটা হলো কাজ আর নিয়ে নিলে, আবার দেওয়ার অসুবিধা নেই, কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে নাও, রাখবে না, রাখলেই কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু ভুলে তুমি চলে আসবে। তাই এটা মাথায় রাখবে, খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধানভাবে বলে দিচ্ছি। ডকুমেন্টস যখন অ্যাডমিশন শুরু হবে তখন যেটা দেবে গুনে নেবে, আমি কি কি ডকুমেন্টস নিয়ে এসেছিলাম, কটা নিয়ে এসেছিলাম এবং তটাই, এবং সেই ডকুমেন্টসগুলোকে আমি আবার রিপিট নিলাম কিনা, তারপরে সাইবার ক্যাফ থেকে বেরোবে। নচেত কিন্তু এখানে বহুত বড় ক্ষতি হয়ে যাচ্ছে প্রত্যেক স্টুডেন্টের। এই কথাগুলো কিন্তু কেউ বলবে না, এই কথাগুলো এরকম আলোচনা কেউ তোমাদের বলবে না। আমি চারিদিকে দেখছি যে কবে অ্যাডমিশন হবে, অ্যাডমিশন ডেট এখনো দেয়নি, সেটা নিয়ে এখন অনেক ভিডিও আছে, ভালো জিনিস, সবাই তোমাদের হেল্প করতে এসেছে, কিন্তু এই কথাগুলো কেউ বলে না। তোমরা হয়তো ভাবছো স্যার এটা তো নর্মাল জিনিস, না নর্মাল জিনিস নয়, বহু স্টুডেন্টের ক্ষতি হয়ে গেছে, বহু স্টুডেন্টের। একটা কথাই বারবার বলছি, আমি এরকম টাইপের ভিডিও কেন দিচ্ছি, কারণ আমার এখানে অনলাইনের প্রচুর স্টুডেন্ট পড়াশোনা করছে, অনেক অনেক স্টুডেন্ট পড়াশোনা করছে, তো সেই জন্যে আমি এরকম কথা বলতে বাধ্য হলাম। কারণ এরকম আমি তাদের কাছ থেকে শুনেছি, তারাই বলেছে যে আমাদের এরকম সমস্যা হয়ে গেছে। আর অরিজিনাল ডকুমেন্টস একবার খোয়া গেলে তারপর তাকে উদ্ধার করতে কি যে মেহনত করতে হয় সেটা তো তোমরা জানো না, আর যেন সেটা তোমাদের করতে না হয় তার জন্যই বললাম যে খুব সাবধান। সবকিছু তোমাদের আজকে জানিয়ে দিলাম যে মোটামুটি তোমাদের যাওয়া থেকে আসা পর্যন্ত তাড়াতাড়ি অ্যাটেম্প্ট করো, সিট কম,
তারপরে অ্যাটেন্ড করার সময় ডকুমেন্টস কি দিচ্ছ, ফোন থেকে করবে না, বন্ধুদের চক্কর পড়ে নেবে না, এবং সর্বশেষ সেই ডকুমেন্টসটাকে আমি আবার সুন্দর করে আমার কাছে নিয়ে নিলাম, এবার তুমি বাড়ি চলে এসো। তারপরে মেরিট লিস্টের জন্য ওয়েট করবে। তো সেটাও আমি তোমাদের বলে দেবো। এবার তোমাদের আস্তে আস্তে করে পুরোপুরি আমার সঙ্গে যুক্ত হও, এই চ্যানেলে যুক্ত হও। আমি তোমাদের এমন কিছু তথ্য এখানে দেবো যেটা গোটা ইউটিউবে তোমরা পাবে না, কারণ আমি প্র্যাকটিক্যাল এবং যুক্তিসঙ্গত ফিল্ড থেকে যেটা এক্সপিরিয়েন্স করি সেটাই তোমাদের বলি। এটা প্রত্যেক অনার্স এবং প্রত্যেক পাস স্টুডেন্টের জন্য, মানে প্রত্যেক অনার্স পাস ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটা। তোমরা যদি মনে হয় যে আমি কিছু ঠিক কথা বলেছি এখানে, তাহলে তোমরা তোমাদের বন্ধুদেরকে সাবধান করার জন্য কিন্তু এটাকে ছড়িয়ে দাও। ভালো থেকো, সুস্থ থেকো।